উঠে আসুন। হুম। বুঝলাম, কি বুঝলেন ডক্টর গুহ? অ্যামনেসিয়া অর্থাৎ মেন্টাল ডিসঅর্ডার। মানে? মানে নাম? রণদীপ। শোনো রণদীপ, তুমি পাস্টে চলে যাচ্ছ এবং তোমার অতীত তোমাকে হন্ট করছে। কিন্তু ডাক্তারবাবু, হ্যাঁ যাচ্ছি নয়, আছি। হ্যাঁ মানে আমি 2015 সালেই আছি, হ্যাঁ কিন্তু সবাই বলছে নাকি 2022। হ্যাঁ সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে, চারপাশ নতুন দেখছি। এই আমার গার্লফ্রেন্ড, ও বলছে নাকি আমাদের 6 বছরের রিলেশন, কিন্তু আমি তো জানি 6 মাসের। তাহলে বুঝুন সমস্যা, এতগুলো বছর ডিলিট হয়ে গেল। শোনো রণদীপ, অত্যাধিক নেশা করে তোমার কিছু নার্ভের সমস্যা হচ্ছে, তাই আজ থেকে নেশা একদম বন্ধ, বুঝলেন? 2015 সালের প্রতি তোমার একটা নস্টালজিয়া আছে, তাই তোমার মেমোরি ওখানেই, ওই বছরেই হঠাৎ আটকে যাচ্ছে। কিন্তু ডাক্তারবাবু, 3 দিন আগেই হঠাৎ আটকে গেল কেন? এতদিন তো কিছু হলো না। আমাদের ব্রেন একটা মিস্টেরিয়াস প্লেস ম্যাডাম, কখন যে কি হবে তা কেউ বলতে পারে না। তবে তুমি চিন্তা করো না, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। দেখবে হঠাৎ তুমি নিজেকে 2022-এ দেখতে পাবে। দেখলে, খেতে বললাম খেলো না, না খেয়ে বেরিয়ে গেল। এখন আবার ফোনটাও ধরছে না। এত টেনশন করো না, বাড়িতে খাইনি তো বাইরে খেয়ে নেবে। না টেনশন করবো না, তোমার মতো হাত পা গুটিয়ে বসে থাকবো। তোমার তো কোনোদিনই কোনো কিছুতে টেনশন নেই। এই তো, এই তো ফোন করেছে। হ্যালো, কিরে কোথায় তুই? এই তো মা, ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম। হ্যাঁ, ডাক্তারের কাছে গেছিস মানে? কিছু হয়েছে? আমার নয় মা, রনর একটু সমস্যা হয়েছিল। কতদিন না তোকে বলেছি রনর সাথে তুই মেলামেশা করবি না। দূর, বাজে কথা ছাড়ো তো মা। কি হয়েছিল, এতবার কেন ফোন করেছিলে বলো। কেন মানে? তুই তো না খেয়ে বেরিয়ে গেলি, কখন ফিরবি? ও রিহার্সালে যে খেয়ে নেব। আবার রিহার্সাল? শোন, তোকে আমি বলে রাখছি, আজ রাতে যদি তোর ফিরতে দেরি হয় তাহলে তুই রাস্তায় শুয়ে থাকবি, বুঝেছিস? হ্যাঁ, সে বাইরে শোনো। মা শোনো, অত্রি আমাকে ফোন করছে, তোমাকে পরে পরে ফোন করছি, রাখছি। হ্যালো, হ্যালো, দেখেছো কি সাহস, ফোনটা কেটে দিল। তা কাটবে না? তুমি কথা দিয়ে মেয়েকে কেটে ফালা করে দিচ্ছ, তাই কেটে দিয়েছে। তুমি তো কোনোদিনই মেয়েকে শাসন করলে না, তোমার জন্য আজ মেয়েটার এই অবস্থা। মেয়েকে এবং মাকে কাউকেই কোনোদিন আমি শাসন করতে পারিনি। কি বললে? কি বললে? কি এমন ঘটনা ঘটবে যে রাতারাতি তোমাদের গান হিট হয়ে যাবে? আসলে আমাদের বিশ্বাস স্যার, আমাদের গান একদিন হিট করবে। আচ্ছা, বিশ্বাস? বিশ্বাস দিয়ে কি ব্যবসা হয় ভাই? দেখুন না, গানের মার্কেট খারাপ, সিনেমার গান টুকটাক চলছে। কোভিডের পরে সব কিছুরই মার্কেট কমে গেছে। না কিন্তু কিন্তু স্যার, আমাদের গানটা কিন্তু খুব ভালো হয়েছে। হ্যাঁ স্যার, এলিমেন্ট আছে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে মানুষ খুব পছন্দ হ্যাঁ, করবে। আর আমাদের সবটাই রেডি। এবারে আপনি একটু সাহায্য করলে আমরা মিউজিক ভিডিওটা বানিয়ে ফেলতে পারবো। প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, একটু দেখুন স্যার। তোমরা ভিডিওটা বানাও, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিন্তু আমি একটা প্ল্যান দিই। বলুন বলুন। জবরদস্ত কয়েকটা
সাকসেস সিন ভরে দাও। এখন মার্কেটে ওটারই ডিমান্ড। স্যান্ডি, চুপ চুপ করে বসে থাক। কি বলছেন এসব আপনি? হ্যাঁ কি বলছেন? স্যান্ডি, উই আর আর্টিস্ট। বোঝেন আর্টিস্ট আপনি? না না বোঝেন? স্যান্ডি। হ্যাঁ কি বলছেন আপনি উল্টো পাল্টা কথা? পাগল। চল চল চল, গিয়ে চলে যেত। এই শুনুন, চল ক্রিয়েটিভ জব বোঝেন? ক্রিয়েটিভিটি বোঝেন? বাঞ্চোত দাঁড়া না তুই। ক্রিয়েটিভ জব চল। খেতে না পেলে ক্রিয়েটিভিটি পোঁত দিয়ে বেরিয়ে যাবে। মানে বুঝতে পারছিস? স্যান্ডি, একটু দেখ না শ্যুটটা। বাজা। না না, হাফ পথা নিচে যা, নিচে যা, বাজা। ঠিক আছে। মানে বুঝতে পারছিস? হ্যাঁ, তুই লোকটার সাহসটা একবার ভেবে দেখ। বুঝতে পারছিস? ও সরাসরি আমাকে এই প্রস্তাব দিয়েছে। ও যদি না থাকতো তাহলে মেরে দিতাম ওকে। মাথা গরম করিস না। দেখ, মাথা গরম করে তার প্রবলেম সলভ হবে না। আলটিমেটলি টাকাটা তো জোগাড় করতে হবে। স্যান্ডি, পৃথিবীটা অপরচুনিস্টে ভরে গেছে। ছাড় তো। তোর উইক পয়েন্ট দেখলে মানুষ তো তার সুযোগ নেবেই। একদম। আর আমরা যখন ডিসাইড করেছি গানটা আমরা তৈরি করবই। মানছি আমাদের ব্যান্ডটা এখনো সেভাবে স্ট্যান্ড করেনি, আমরা কোনো গান এখনো সেভাবে হিট করাতে পারিনি, কিন্তু কোনোদিন পারিনি বলে যে ভবিষ্যতে পারবো না এমন তো কোনো কথা নেই। এই হিট মানে মানে এই তো প্রথম আমরা একটা গান করতে যাচ্ছি। চুপ কর, চুপ কর রনো। এই তো প্রথম আমরা একটা গান করতে যাচ্ছি। চুপ কর রনো, ওখানে বস। না না, আমি তো কিছুই বুঝতে পারছি না স্যান্ডি। ওখানে বস। কি 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 চুপ করে বসবো? চুপ করে বসবি ওখানে। স্যান্ডি, স্যান্ডি, মজা করছি আমরা এখানে। কি পাগল। আরে তখন থেকে আমরা সবাই টাকার ব্যবস্থা করে যাচ্ছি, কি করে টাকা পাওয়া যাবে? পাগল। 2015 দাদা, 2015 2015 2015, এটা 2015 নয়, এটা 2022। নেশা করে করে ওর মাথাটা গেছে, লুপে পড়ে গেছে পাগল। নেশা করে করে মাথা নষ্ট হয়ে গেছে ওর। শান্ত হও। স্যান্ডি, ডাক্তার ওকে স্ট্রেস নিতে বারণ করেছে। সরি, আই এক্সট্রিমলি সরি রনো, সরি। দেখ, এই আমার আর ভালো লাগছে না, বুঝতে পারছিস? আমার ক্রমশ প্রেশার বাড়ছে। আমার দিদির উপরে পুরো সংসারটা চলছে, বুঝতে পারছিস? আমি যে কতদিনই স্ট্রাগলটা করতে পারবো আমি জানি না। তাছাড়া এতগুলো বছর একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়েই কাটিয়ে দিলাম। আমারও তো সেম অবস্থা ইয়ার। তোরা যদি এরম বলিস তাহলে আমার অবস্থাটা একবার ভাব। বাড়িতে মাকে ঝগড়া করে চুপ করে দিই। বাবা মাকে যথেষ্ট সাপোর্ট করে, কিন্তু বাবা মুখে প্রকাশ না করলেও আমার ফিউচার নিয়ে কিন্তু যথেষ্ট টেনসড। আর তোরা তো জানিস আই এম ইন এ রিলেশনশিপ উইথ রনো, আর আমাদের সম্পর্কটার জন্য ওর স্টেবল হওয়াটা খুব জরুরি। গাইস গাইস, কুল কুল। আমরা অনেকক্ষণ ধরে এইসব নেগেটিভ কথাবার্তা বলছি, প্লিজ ছাড় ছাড়। থিঙ্ক পজিটিভ। দেখ, Yes. ভেরি সিম্পল, এমন কিছু ঘটে যায়নি, না, তাই তো? হ্যাঁ, বিটেলস থেকে শুরু করে ফসিলস সবারই কিন্তু একটা জার্নি রয়েছে, হ্যাঁ। একটা স্ট্রাগল রয়েছে। সো আমরাও স্ট্রাগল করছি, নতুন কি, করছি। তাই না? দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ওয়ান ডে উই উইল বি সাকসেসফুল। কেমন? ইয়েস। কিরে রনো, আসবি না? আয় বাবা, তোকে কি নিমন্ত্রণ করতে হবে?
আমাকে বলছেন?